হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওটা আমার এখান থেকে স্টার্ট করছি। সবাই কেমন আছেন? আজকের ভিডিওটা আজকে ডিউটি ছিল, ডিউটি থেকে আসার পর একটু বাড়িতে এখন একটু বাজার দোকান করতে যাবো। মাছ ফাছ কিনে নিয়ে আসি, দেখি কী পাওয়া যায়, এসে তারপর রান্নাবান্না করে তারপর তোমাদের দেখাচ্ছি। আজকে ভাবছি একটু খেলতে গেলে ভালো হয়। সকালে রেডি করে আসে, রোজা চলছে আজকে আমাদের। গাড়ি নিয়ে চলো তোমাদের দেখায়। রাস্তায় বেরোনোর পরই একটা বন্ধু আমাদের সাপ ধরেছে, অমিত ভাই। ও এই সব চারি জায়গায় সাপ টাপ যেখানে বেরোয় বা কোথাও ও একটা সংস্থার সঙ্গে যুক্ত আছে, সেখানে ও সাপ টাপগুলো ধরে। তোমাদের দেখাচ্ছি। এটি হলো ব্রোঞ্জ ব্যাক ট্রি স্নেক বলে, কামড়ায় প্রচণ্ড হারে, গাছে থাকে। ব্রোঞ্জ ব্যাক বলার কারণ হলো এর পিঠের পেছনটা দেখবেন ব্রোঞ্জের মতন, খুব সুন্দর দেখতে। আর বাংলায় বলে বেতাজরা, কারণ বেতের মতন আঁচড়ানো বলে বেতাজরা বলা হয়। আবার গিম্বল স্নেকও বলা হয়, কারণ যে ফোন ক্যামেরায় যে গিম্বলগুলো হয় না, সেই গিম্বলের মতন এর ঘাটটা এক জায়গায় ফিক্স থাকে, কিন্তু বডি নড়ালেও ঘাড় নড়ায় না, ঠিক আছে। আর এ আমাকে কামড়েছে, এখন প্রচণ্ড রেগেছিল ওই জন্য। যে কোথায় কামড়েছে দেখি? এই যে হাতে, এই যে এখানে কামড়েছে, এখানে কামড়েছে, এই আঙুলের এখানে কামড়েছে, কিন্তু এ কিছু হয় না কামড়ালে। দিনের বেলা বেরোয়, গাছে গাছে থাকে। এবারে অনেকে বলে যে চোখ খুবলে নেবে, খুবলে নেবে, কোনো কিছু খোবলায় না, কারণ এরা উপরে থাকে তো ওই জন্য মানুষের নজরটা আগে থাকে। তো মাথার উপরে চোখ থাকে বলে চোখের আমাদের আইবলগুলো নড়ে, তাই জন্য এই নরম জিনিসটাকে বেশি ফলো করে। দেখবেন যেটা নড়বে সেটাকে ফলো করবে, তাই জন্য চোখের মনিটা নড়ে বলে অনেক সময় চোখের দিকে কামড়ায়, কিন্তু একদমই বিষাক্ত নয়। মারবেন না কেউ, এমনি জঙ্গলে আশেপাশে থাকলে ছেড়ে দিন, ও নিজের মতন চলে যাবে। আমিও এখানে এক গাছে ছেড়ে দেবো, কোনো যায় আসে না, মানে কোনো কিছু করেও না। কিন্তু কামড়েছে কারণ একটু রেগেছিল। আমি এখান এক জায়গা থেকে ধরে এনেছি, একজনের বাড়ি থেকে ঢুকে পড়েছিল, তারা তো ভয় পায় সাপ মানে। আমি বলেছিলাম ও আশেপাশে ছেড়ে দিই, কিন্তু ওরা বলেছে না, তুমি নিয়ে যাও, নিয়ে গিয়ে তোমাদের কোথাও ছেড়ে দাও। থ্যাংক ইউ। কোথাও যদি সাপ দেখতে পান, কোনো রেস্কিউয়ার থাকলে ফোন করবেন, অথবা ফরেস্ট অফিসে ফোন করবেন। থ্যাংক ইউ। সাপটা দেখুন সবাই, আমি আপনাদের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো। যদি কোনো জায়গায় কোনো রেস্কিউ করার থাকে সাপ, আপনারা কন্ট্যাক্ট করে নিতে পারবেন অমিতের সঙ্গে। সাপটাকে এখন আমরা ছেড়ে দেওয়া হচ্ছে। কোনো সাপকেই আপনারা মারবেন না, সাপ মারা উচিত না। এই যে সাপটা ছেড়ে দিচ্ছে এখানে, গাছে চড়বে গাছে। ছেড়ে দেওয়া হলো। কামড়ায় না, সব সাপ বিষধর হয় না, সেই জন্য সাপটাকে ছেড়ে দেওয়া হলো। বাপরে বাপ, এই যে এই গাছটাই ছেড়ে দেওয়া হলো আমাদের এখানে। কোথায় বাইকটা? এই তো এই দাঁতের এই দাগগুলো দেখ, সাইডে সাইডে, এটা ভি আকারের, দেখেছিস? এই লাল হয়ে আছে। তো হ্যালো বন্ধুরা, আজকে একটু বাজার করতে গেলাম। এখন বাজার করে নিয়ে আসলাম, করে নিয়ে এসে বাড়ির দিকে যাব। বাড়ির দিক থেকে গিয়ে যদি আজকে খেলতে বেরোই, খেলার ভিডিও আপনাদের কিছু দেখাবো। চলো তাহলে। বাড়িতে গিয়ে কাজকর্ম করার পর এখন একটু খেলতে যাচ্ছি, খেলার উদ্দেশ্যে রওনা দিলাম। এই যে আমাদের বল। হ্যাঁ, সবাই ফুটবলকেই ভালো হতে পারে। ফুটবল 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 সবার ভালো লাগে। এই যে এই ক্রিকেট খেলছিল, ক্রিকেট ছেড়ে ফুটবল খেলতে চলে আসে। একটু খেলবো, টাচ আপ খেলবো, দিয়ে বাড়ি চলে আসবো। তারপর আমরা এখন খেলার উদ্দেশ্যে রওনা দিলাম, খেলতে যাচ্ছি। একটা গাড়িতে কতজন চেপেছি তোমাদের একবার দেখাই। একটা গাড়িতে 4 জন চেপেছি। আগের দিন 6 জন। একটু খেলাধুলো করবো, খেলাধুলো করার পর দিয়ে আবার চলে আসবো বাড়ির দিকে। চাষ হয়েছে দেখুন। তুই কার সাপোর্টার, রোনাল্ডো না মেসি? মেসি মেসি অনলি ফর মেসি মেসি মেসি।
ফার্স্টে এসে একটু টাইব্রেকার খেলে নিলাম, খেলে এই যে সাগর মারছে এখন, মার সাগরের টাইব্রেকারটা দেখি কি হয়, নট গোল। খেলা স্টার্ট হয়ে গেছে মোটামুটি। আমি এই টিমে, এটা আমাদের পাড়া আর এটা অন্য পাড়া, ওদের সঙ্গে যে ম্যাচ চলছে, চারজন বড় খেলা চলছে। চলো তাহলে খেলার পর তোমাদের ভিডিওটা দেখাচ্ছি। আমাদের খেলা এখানেই সমাপ্ত করলাম, এখন সবাই বাড়ির দিকে রওনা দিচ্ছি। আমরা যে কগলে জিতলাম 10 গোলে আমরা আজকে উইন হয়েছি। এখন আমাদের খেলা শেষ, বাড়ির দিকে রওনা দিলাম। চলো টাটা, বাই বাই, গুড বাই। এই দেখুন এবার খেলে আসার পর না, তারপরে একটু নামাজ পড়তে গেছিলাম, আমাদের রোজা চলছিল। তারপরে নামাজ পড়ে আসার পর একটু বন্ধুদের বাড়িতে এসে একটু সবাই মিলে গল্প গুজব আড্ডা হচ্ছিলো, যেমন বন্ধুদের সঙ্গে থাকলে হয়, সেই আড্ডাটা মারছিলাম। দিয়ে একটু কথাবার্তা হাসি ঠাট্টা হচ্ছিলো, দিয়ে এইভাবেই চলি। সব ভালো লাগে, একটু সারাদিন কাজকর্মের পর সবাই একসঙ্গে এসে আমরা রাস্তাতে একটু আড্ডা মারি। আজকে ওর বাড়িতে এসে আমরা আড্ডা মারছিলাম, একটু কথা চলছিল, তর্ক বিতর্ক হচ্ছিলো, সেই অনুযায়ী দিয়ে এইভাবেই মানে বন্ধুদের সঙ্গে আড্ডা না দিলে একটু ভালো লাগে না। সারাদিন পর সবসময় তো কাজকর্মের মধ্যে সবাই ব্যস্ত থাকে, সবাই আজকে এক জায়গায় হয়েছি, সেই অনুযায়ী এসে আড্ডা দিয়ে এইভাবে অনেকক্ষণ ধরে কথাবার্তা তর্ক বিতর্ক লেগেই আছে। বন্ধুদের মধ্যে থাকলে একসঙ্গে যা হয়, হাসি ঠাট্টা তর্ক বিতর্ক, তুই এটা কেন করলি, তুই ওটা কেন করলি, এটা ঠিক ওটা ভুল, এই করেই চললো সারাদিন। দিয়ে তারপরে এখান থেকে সবাই বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। চলো। তো হ্যালো বন্ধুরা, বন্ধুদের বাড়ি থেকে ঘুরে আসার পর একটু আড্ডা দিলাম সবাই মিলে। তারপরে এসে এই যে রাস্তায় আসলাম, সবাই বাড়ি থেকে খাওয়া দাওয়া করে একটু রাস্তায় হাঁটাচলা করতে পেরে, হাঁটাচলা করার পর ভিডিওটা আর বেশি বাড়ালাম না। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের ভিডিওতে, আর এইভাবেই সাপোর্ট করে যাবেন। আর আমি আর বন্ধুদের সঙ্গে টুকটাক ভিডিও করব, সেগুলো আপনারা দেখবেন, সাপোর্ট করবেন ভিডিওতে আপনাদের সঙ্গে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।